রামকৃষ্ণ সারনাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আমাদের সমস্ত শ্রোতাবৃন্দকে আমরা শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মা ভক্তদের থেকে জবা ফুল ও বেলপাতার পূজা নিতেন না কেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী মা সমাজে নিজের স্বরূপকে গোপন রাখিয়া লোকচক্ষুর অন্তরালে অবস্থান করিতেন এবং ভক্তদের বারণ করিতেন তাহারা যেন তাহাকে জবা ফুল ও বেলপাতা দিয়া পূজা না করেন। তিনি বলিতেন, আমাকে সাদা ও হলদে ফুল দিও। কিন্তু আমার কেবলই মনে হইত, জবা ফুল ও বেলপাতা ছাড়া কি মায়ের পূজা হয়? একবার প্রবল ইচ্ছা হইল জবা ফুল ও বেলপাতা দিয়া মাকে অর্ঘ্য দিই। স্থির করিলাম এমনভাবে বেলপাতা ও জবা ফুল দিয়া মাকে পূজা করিব যে মা টেরই পাইবেন না। এইবার মনে মনে সংকল্প করিয়া কোয়ালপাড়া আশ্রমে গিয়া জবা ফুল ও বেলপাতা সংগ্রহ করিলাম এবং উহা রক্তচন্দনে মাখাইয়া একটা কলা পাতার ঠোঙায় রাখিলাম এবং তাহার উপরে সাদা ও হলদে ফুল এমনভাবে সাজাইলাম যেন উপর হইতে বুঝিতে পারা না যায় যে উহার নিচে জবা ফুল ও বেলপাতা আছে। এইভাবে পরম নিশ্চিন্তে ও আনন্দে জয়রামবাটিতে মায়ের কাছে উপস্থিত হইলাম। দেখিলাম মা তাহার ঘরে পশ্চিমাস্য হইয়া বসিয়া আছেন এবং ভক্তদের পূজা গ্রহণ করিতেছেন। সকলের পূজা শেষ হইলে পর আমার দিকে তাকাইয়া জিজ্ঞাসা করিলেন, কি গো, তুমি ফুল দেবে নাকি? আমি বলিলাম, হ্যাঁ মা। এই বলিয়া ঘরে প্রবেশপূর্বক মায়ের শ্রীচরণে ফুল দিতে উদ্যত হইলে মা হাসিতে হাসিতে বলিলেন, জবা ফুল ও বেলপাতা ঠাকুরের জন্য রাখো, সাদা ও হলদে ফুলগুলি আমার পায়ে দাও। ইহা শুনিয়া আমি স্তম্ভিত হইয়া গেলাম। বুঝিলাম মা অন্তর্যামী, কোনো কথাই তাহার নিকট গোপন রাখার উপায় নাই। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী পরমেশ্বরানন্দজি মহারাজ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।